পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল হতেই কি বদলে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? ক্ষমতায় এসেই কেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? একদিকে ঢাকা ইসলামাবাদ সামরিক দহরম মহরম, অন্যদিকে দিল্লির চিকেন স্নেক রক্ষার তৎপরতা। কলকাতার বুকে হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান। তবে কি এক অজানা যুদ্ধের মেঘ জমছে বাংলার আকাশে? আর এতেই কি চ্যালেঞ্জের মুখে পড়ছে তারেক রহমান সরকার? শনিবার শপথ আর সোমবারই বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। বাংলাদেশের সাথে থাকা সীমান্তে যেসব জায়গায় এখনো বেড়া নেই সেখানে জমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে মাত্র ৪৫ দিনে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ ছিল ভোট ব্যাংকের রাজনীতি আর অনুপ্রবেশের মদতে সীমান্ত অরক্ষিত রাখা হয়েছে। কিন্তু এবার আর সময় নষ্ট করতে নারাজ বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে ২,২১৬ কিলোমিটারের সীমান্তের বড় একটি অংশ এখনও বেড়াহীন, বিশেষ করে জলাভূমি এবং পাহাড়ি এলাকা। দেশটির অভিযোগ, এই জায়গা দিয়েই চলছে ভারত বিরোধী ষড়যন্ত্র। এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই ভূখণ্ডই ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সতর্ক করেছেন এই এলাকা নিয়ে। অভিযোগ উঠেছে, ভারতের বুক চিরে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার নীল নকশা তৈরি হচ্ছে। শিলিগুড়ি করিডোরের খুব কাছেই বাংলাদেশের ভেতরে চীনের বিশেষ ঘাঁটি তৈরির খবর ঘুম কেড়েছে দিল্লির। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছে তাতে ভারতের উদ্বেগ বেড়েছে বহুগুণ। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের একাংশ এবং এনসিপি ও জামাতের কিছু নেতা চিকেন নেক্স দখলের হুমকি দিয়েছিল, যা হালকাভাবে নেয়নি ভারত। এই ঘটনা প্রবাহে ঘি ঢেলেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি হুমকি দিয়েছেন, ভারতে যে কোনো দুঃসাহসের জবাব দেওয়া হবে কলকাতায় হামলা চালিয়ে। কাকতালীয় হলেও সত্য, গত ৮ মে তারেক রহমান সরকার আসার পর প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি। এখানেই শেষ নয়, গত ১০ মে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, যার নেতৃত্বে ছিলেন এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ। ২০২৫ সালে ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুজ শুরু করেছিল, তার প্রধান মুখ ছিলেন এই ঔরঙ্গজেব আহমেদ। এখন প্রশ্ন জাগে, বাংলাদেশ কেন হঠাৎ পাকিস্তানের দিকে ঝুঁকছে? ভারতের গোয়েন্দা রিপোর্টস বলছে, শিলিগুড়ি করিডোরের খুব কাছেই বাংলাদেশে বিশেষ ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে চীন। আর এই ত্রিভুজ অর্থাৎ চীন, পাকিস্তান, বাংলাদেশ যদি সামরিকভাবে এক বিন্দুতে মিলিত হয় তবে ভারতের শিলিগুড়ি করিডোর এক ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে। তাই পাকিস্তানের সাথে বাংলাদেশের এই ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা ভারতকে আরও সতর্ক করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট করে দিয়েছেন, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় কোনো ফাঁক রাখা হবে না। এতদিন মমতা সরকারের বিরুদ্ধে কেন্দ্র যে অসহযোগিতার অভিযোগ তুলত, শুভেন্দু সরকার তা মুছে ফেলতে চাইছে। তাহলে ভারত কি সত্যিই শঙ্কিত? উত্তর হলো, ভারত বেশি সতর্ক। কারণ ভারতের উত্তর এবং পূর্ব উভয় দিক থেকেই যদি বৈরী পরিস্থিতি তৈরি হয় তবে ভারতকে টু ফর ওয়ার অর্থাৎ
দুই দিকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, ভারতের এই কড়া ব্যবস্থা এবং পাকিস্তান প্রীতি কি তারেক রহমান সরকারকে ঝুঁকিতে ফেলবে? আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশ যদি ভারতের নিরাপত্তার উদ্বেগকে গুরুত্ব না দিয়ে কেবল পাকিস্তানের সাথে সামরিক আতাত বাড়াতে থাকে, তবে দিল্লিও হাত গুটিয়ে বসে থাকবে না। অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশ ভারতের ওপর অনেকাংশেই নির্ভরশীল। সীমান্ত বন্ধ হওয়া বা সীমান্তে কড়াকড়ি বাংলাদেশের সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তারেক রহমান সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ দিল্লি আর ইসলামাবাদের মধ্যে ভারসাম্যের রাজনীতি বজায় রাখা। যখন কোনো দেশ তার সীমান্তকে দ্রুত সুরক্ষিত করতে চায়, তখন বুঝতে হবে সেখানে শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক আশঙ্কাও কাজ করছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেই যে সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্টভাবে দেখাচ্ছে ভারত এখন বাংলাদেশের সীমান্তকে নতুন কৌশলগত দৃষ্টিতে দেখতে শুরু করেছে। চিকেন স্নেক, পাকিস্তান, চীন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন সব কিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার নতুন এক ভূ রাজনৈতিক অধ্যায় শুরু হচ্ছে। এই উত্তেজনা কি শুধুই নিরাপত্তা প্রস্তুতির পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্কের ভেতরে আরও গভীর অবিশ্বাস তৈরি করবে? আপনার কি মনে হয়, ভারত কি অতিরিক্ত সতর্ক হচ্ছে, নাকি সত্যি বড় কোনো ভূরাজনৈতিক পরিবর্তনের আশঙ্কা করছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।